আসসালামু আলাইকুম। ঘরে বসে সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ৩৯৯ টাকায় ফ্রি রাউটার সহ কিভাবে অনলাইনে অর্ডার করবেন, কিভাবে আপনারা সংযোগটি নিবেন, আজকের এই ভিডিওতে A to Z আমি আপনাদেরকে লাইভ দেখাবো। অলরাইট, সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য BTCL ইন্টারনেট লিখে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন। তাহলে আপনাদের সামনে mybtcl.btcl.gov.bt এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো আপনি একদম নতুন হয়ে থাকলে এখান থেকে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার BTCL নিউ কাস্টমার এটি সিলেক্ট থাকবে এবং এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। অলরাইট, তো এই ইনফরমেশনগুলি দেওয়া হয়ে গেলে এখান থেকে ফোন ওটিপি ভেরিফাই, ইমেইল ওটিপি ভেরিফাই করতে পারবেন। যদি ফোন থেকে করেন তাহলে এখানে ফোন সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে 1 মিনিটের মধ্যে আপনার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। জাস্ট আপনার যে নাম্বারটি আপনি এখানে ব্যবহার করেছেন সেই নাম্বারটি থেকেই আপনি আপনার ফোনে চেক করবেন যে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি জাস্ট এখান থেকে আপনারা লিখে দিবেন। অলরাইট, তো আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে সাইন আপ ইওর পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনি যে কোনো আপনার পছন্দের একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন। অলরাইট, তো আপনি পাসওয়ার্ড আপনার পছন্দের দিয়ে দিবেন, ছোট হাতের, বড় হাতের, এবং আপনি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার অবশ্যই ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড এখান থেকে ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওকে কনফার্ম করে দিবেন। তাহলে এখান থেকে দেখুন নিউ পাসওয়ার্ড সাকসেসফুলি হয়ে যাবে। দেন এরপর আপনি পুনরায় এখানে লগ ইন ইন্টারফেসে চলে আসবে, সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবে। দেন এরপর এখান থেকে সাইন ইন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই সরাসরি আপনি কিন্তু এই সরকারি BTCL ইন্টারনেটের এই পোর্টালে চলে আসবেন। সো এখান থেকে আপনাকে ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য এখান থেকে এই যে দেখুন সার্ভিস এই অপশনে চলে আসবেন। আসলে এখান থেকে অনেকগুলি অপশন পাবেন। এখান থেকে নিউ কানেকশন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন টেলিফোন ইন্টারনেট দুটি রয়েছে, অথবা আপনি যদি টেলিফোন সংযোগ এবং ইন্টারনেট দুটি নিতে চান তাহলে এটি সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু ইন্টারনেট সংযোগ নিব, আমরা শুধু ইন্টারনেট এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি আপনার পেমেন্ট প্রিপেইড না আপনি পোস্টপেইড কোন মাধ্যমে দিতে চাচ্ছেন, আপনি জাস্ট এটি সিলেক্ট করে দিবেন অথবা অল রেখে দিবেন। দেন এরপর এখান থেকে আপনি কোন প্যাকেজটি নিতে চাচ্ছেন। তো এখান থেকে যদি আপনি এই প্যাকেজটি নেন 50 MBPS এর উপরে, এটি কিন্তু প্রতি মাস 800 টাকা। আর আপনাদেরকে শুরুতে যেমনটি বলেছিলাম যে আপনি যদি 20 MBPS নেন তাহলে মাত্র 399 টাকা প্রতি মাসে আপনি নিতে পারবেন। তবে রাউটার ফ্রি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 50 MBPS এর উপরে সংযোগ নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলি আপনাকে দিতে হবে, অর্থাৎ ইনস্টলেশনের যে তথ্য এই তথ্যগুলি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় এই সংযোগটি নিতে চাচ্ছেন। অলরাইট, তো প্রয়োজনীয় তথ্য জাস্ট এখান থেকে আপনি কোন এরিয়াতে নিচ্ছেন ডিভিশনটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট, এরপর থানা, এরপরে আপনার পোস্টাল কোড, এরপরে এরিয়া, এরপর আপনার রোড নাম্বার, হাউস নাম্বার, আপনার ব্লক থাকলে, ফ্ল্যাট নাম্বার থাকলে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থাকলে, যেগুলি লাল স্টার চিহ্ন সেগুলি জাস্ট পূরণ করে দিলেই হবে। দেন এরপর এখান থেকে আপনি যে আইডি কার্ড আছে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। এনআইডি কার্ড এখানে থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এরপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে এনআইডির ফ্রন্ট সাইড এবং এনআইডির ব্যাক সাইড আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করে দিবেন। দেন এরপরে ফ্রন্ট সাইডটি এখানে আপলোড করে দিবেন। দেন এরপর আপলোড অপশনে ক্লিক করে এনআইডি কার্ডের ব্যাক সাইডটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে ফটো, আপনি একটি ফটো ব্যবহার করতে হবে। এখান থেকে জাস্ট আমি আমার একটি ফটো ব্যবহার করছি। এরপর এখান থেকে বিলিং মেথড, আপনি এই বিলিং মেথডের এসএমএসটি ইমেইলের মাধ্যমে চাচ্ছেন না ইমেইল এসএমএস দুটির মাধ্যমে চাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা ইমেইল সিলেক্ট করে দিলে এখান থেকে আপনি এই বিলিং অ্যাড্রেসটি আবার আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। অলরাইট, তো প্রয়োজনীয় তথ্য আপনার দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে জাস্ট আপনি উপর থেকে একবার পুনরায় চেক করবেন। করার পর সব কিছু ইনফরমেশান ঠিক থাকলে এখানে জাস্ট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট
অতএব এখানে টিক মার্ক দিবেন। সব ইনফরমেশন থাকা সত্ত্বেও কিন্তু এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ওপেন করে নেবেন। একবার ওপেন করে নিয়ে এটি পড়ে নিবেন। যদি না পড়েন ওপেন করে নিবেন জাস্ট, তা না হলে আপনি টিক মার্ক দিতে পারবেন না। টিক মার্ক দিয়ে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সময় অপেক্ষা করবেন। যদি কোথাও কোনো ইরর থাকে তাহলে আপনাকে পুনরায় দেখাবে। সো এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে কাস্টমার ক্যাটাগরি এটি সিলেক্ট করে নেই। জাস্ট এখান থেকে আমরা কাস্টমার ক্যাটাগরিটি আমরা প্রাইভেট সিলেক্ট করে দিব। দেন এরপর নিচে থেকে পুনরায় ইনফরমেশন চেক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিব। অলরাইট, তো দেখুন এখান থেকে সাবমিটেড সাকসেসফুলি এই ধরনের মেসেজ চলে আসবে, অর্ডার নাম্বার চলে আসবে। এখান থেকে আপনার প্ল্যানটি, যে প্ল্যানটি আপনি চয়েস করেছেন সেটা পেয়ে যাবেন। এরপর এখান থেকে ভিউ অর্ডার এখানে আপনি ক্লিক করলে একটু সময়ের মধ্যে এই যে মাই অর্ডার এইখান থেকেও আপনি এটি কিন্তু দেখতে পাবেন। এখান থেকে দেখুন সাকসেসফুলি কিন্তু আপনার অর্ডারটি হয়ে গিয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আপনার এটি 3 কার্য দিবসের মধ্যে যাচাই বাছাই করে আপনার এনআইডি কার্ডের সঙ্গে সকল ইনফরমেশন ঠিকঠাক থাকলে এবং আপনার এলাকাতে যদি এটি অ্যাভেলেবেল থাকে তারা দিতে পারে, তাহলে আপনাকে একটি ডিমান্ড নোট পাঠিয়ে দিবে এবং সেখানে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে 3 কার্য দিবসের মধ্যে আপনার বাসায় বা আপনার প্রতিষ্ঠানে এসে তারা কিন্তু সংযোগটি দিয়ে দিবে। পাশাপাশি এখান থেকে ডিটেলস এখানে আপনারা ক্লিক করতে পারেন। সো এখান থেকে ক্লিক করলে আপনার যে আবেদন কপি অ্যাপ্লিকেশন ডিটেলস সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এভাবেই ঘরে বসে খুব সহজে আপনারা কিন্তু সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগটি নিতে পারবেন। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে তাদের কিন্তু কন্ট্রাক্ট আস ফোন নাম্বার অর্থাৎ এখান থেকে হেল্পলাইন নাম্বার রয়েছে, সরাসরি 16402 এই নাম্বারে ফোন দিয়েও আপনার অর্ডার নাম্বারটি দিয়ে আপনার অর্ডারটি যদি পেন্ডিং থাকে দীর্ঘদিন যাবৎ বা কোনো কারণে অ্যাপ্রুভাল না হয়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে আপনার তথ্যটি নিতে পারবেন যে কেন আপনাকে সংযোগ দেওয়া হচ্ছে না বা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। তো ধন্যবাদ সবাইকে। এভাবে খুব সহজেই ঘরে বসে সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগটি আপনি নিতে পারবেন।